সো হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিও হতে চলেছে আইফোন আনবক্সিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। घूमे खातिर गाड़ी हीरो होंडा खोजेली, अरे घूमे खातिर। এখন প্রায় ঘড়ির কাঁটায় রাত্রি 9:30 বাজছে এবং আমরা ডোমকলে চলে এসেছি। আমার খালাইতো ভাই আইফোন 15 নিবে, তো সেই কারণে আমার ডকুমেন্টসটা দিয়ে আইফোনটা তুলে দিতে বলেছে। তাই বেশি দেরি না করে ডোমকলে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা ডোমকলে পৌঁছে গিয়েছি মোবাইলের দোকানে। দোকানের নাম মোবাইল বাজার। তো দোকানে গিয়ে মোবাইল দেখা শুরু করে দিয়েছি। অনেক মোবাইল আছে, কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারছি না। তো মোবাইল দেখতে দেখতে চা চলে আসলো আর কি। চা খেতে যে আমি কত ভালোবাসি সেটা একমাত্র আমিই জানি। আমার চলার জীবনে চায়ের গুরুত্বটা অনেক। তো চা খাওয়ার পরেই মোবাইল বাজারের ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছিল, সেই কারণে দোকানের পুরো ভিডিওটা করে নিলাম যেন তোমরাও নিজের চোখে এই ডেকোরেশনগুলো দেখতে পাও। তো আশা করি তোমাদের এই ডেকোরেশনটা অনেকই ভালো লেগেছে। তো ডেকোরেশনের সাথে সাথে দোকানে অনেক সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে। কিছু কিছু মোবাইল তো আবার 1 থেকে 1.5 মাসের পুরনোও আছে, যেমন আইফোন, স্যামসাং, ভিভো, রিয়েলমি, যে কোনো ব্র্যান্ডেরই মোবাইল তুমি পেয়ে যাবে। এবং এখানে ইএমআই বা কিস্তির মাধ্যমেও সিল প্যাক এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল দুটোই পাওয়া যাবে। আর দোকানের যে মালিক বা ওনার, তার ব্যবহারটা খুবই সুন্দর লেগেছে। সব সময় যে কোনো কাস্টমারের সাথে ফ্রেন্ডলি টাইপের ব্যবহার। তো আমার মোবাইল বাজারের এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। তো দোকানে ভিড়ের কারণে অনেক সময় হয়ে গিয়েছিল, তাই একটু বোর হচ্ছিলাম। সেই কারণে আমি বসে বসেই ভিডিও বানাতে শুরু করেছিলাম। মানে দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গেছিলো আর কি। তো অনেক ব্যথা যন্ত্রণা পরে শেষমেশ আমাদের নাম্বার চলে এসেছে, আমাদেরকে আইফোন দিয়ে দিয়েছে। তো এবার আনবক্সিং শুরু হয়ে যাবে। তো আমার ভাই আইফোনটা হাতে পেয়ে খুবই খুশিতে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছে। তা আমার মনে হয় যে আজ রাত্রে মোবাইল পেয়ে আর ঘুমাবে না। আজ সারা রাত মোবাইল টিপতে টিপতেই তার রাত্রি কেটে যাবে। তো সে যাই হোক, নতুন নতুন মোবাইলের ফিলিংসটাই আলাদা থাকে। তারপর আবার আইফোন, তো আইফোনের সাথে ইউএসবি কেবিলটা শুধু দেয়, চার্জারটা দেয় না। তাই চার্জারটা আবার এক্সট্রাভাবে কিনতে হলো। আর মোবাইলের সাথে দোকানের ওনার একটা সুন্দর ট্যাগের ওয়্যার দ্য ফিউচার স্মার্ট ওয়াচটি গিফট করেছে। তো স্মার্ট ওয়াচটি লোগো দেখে খুবই সুন্দর লাগছে। তো দেখা যাক আনবক্সিং করে স্মার্ট ওয়াচটি কেমন লাগে। স্মার্ট ওয়াচটি দেখতে মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে এবং কোয়ালিটিটাও অনেক সুন্দর লাগছে। আরও একটা জিনিস ভালো লেগেছে যে এক্সট্রা একটা স্মার্ট ওয়াচের ব্লু কালারের ব্যান্ড দিয়েছে। তো বাহ, খুবই সুন্দর লাগছে দেখতে স্মার্ট ওয়াচটি। তো সব কিছু কমপ্লিট করার পরে রাত্রি প্রায় 11:40 বেজে গিয়েছে, তাই প্রচণ্ড খিদেও লেগেছিল। তাই আমি রুটি তরকার হোটেলে চলে আসলাম। আর এই হোটেলটায় রুটি তরকা খেতে খুবই ভালো লাগে, আর সবাই এই হোটেলটার কথাই বলে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখলেন যে আশিক কেমনভাবে মরিচটা খেলো। তো আমাদের খাওয়া দাওয়ার পরে বাড়ির দিকে রওনা দেব। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখছো চারিদিকে সব শুনশান রাস্তা, খুব ভয় লাগছে। তো সে যাই হোক, বেঁচে যদি থাকি কালকে অবশ্যই ভিডিওটি দেখতে পাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। তো আসছি আবার পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।